ছাদ ও দেয়ালে ফাটল, অনেক স্থানে বেরিয়ে আছে রড, খসে পড়ছে পলেস্তরা। এমন অবকাঠামোতেই চলছে পাঠদান। ঝুঁকিপূর্ণ হওয়ায় 2019 সালে শেরপুর শহরের বাগরাকসা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। অথচ বিকল্প ব্যবস্থা না করায় ওই ভবনেই ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে কোমলমতিরা। চলতি বছরের মে মাসে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলেও মেলেনি সমাধান। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। 3 তলার উপর হাঁটলে ওখান থেকে ওয়াল ভেঙে ভেঙে পড়ে, আমরা অনেক ভয় পাই। কোন সময় ভেঙে পড়ে এটা লাগে ভয়ে আমরা সারাদিন কাটাই। যদি আমাদের মাথার উপর ভেঙে পড়ে, বাচ্চা-কাচ্চারা আসতে স্কুলে ভয় পাইতেছে। বাচ্চাদের নিরাপত্তা নাই, কিছু নাই। আমরা সবসময় আতঙ্কে থাকি যে কখন পড়ে যায় মাথার উপরে। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। দ্রুতই হয়তোবা স্কুলটাকে অন্যত্র আমরা শিফট করে নিয়ে এখানে যাতে নতুন ভবন হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরামর্শ অনুযায়ী আমরা একটা বিল্ডিং আনার চেষ্টা করব। পাশাপাশি এই কার্যক্রমটাকে আমরা অন্যত্র শিফট করে দেব। বাগরাকসা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 108 জন আর শিক্ষক রয়েছে 6 জন। সময় সংবাদ, শেরপুর।